আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে মসুরির ডালের রেসিপি। গরম ভাতের সাথে যদি একটু আলু মাখা ঘি আর এই পেঁপের ডাল হয়, আর সেভাবে কিছুই প্রয়োজন হয় না। চলো তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। পেঁপের ডাল বানানোর জন্য আমি একটা প্রেসার কুকারের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম। আমি ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করছি, তোমরা চাইলে কিন্তু কড়াতেও করতে পারো। সাথে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা পেঁপে, দিলাম একটা ছোট সাইজের টমেটো, এতেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল দিলাম। ডালের পরিমাপ বুঝেই কিন্তু জলটা দিতে হবে। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি একটা হুইসেল দিয়ে নেব। ডাল সাঁতলানোর জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে ও 2টো তেজপাতা। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে অল্প একটু চিনি দিলাম। যেহেতু পেঁপের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তবে এই অবস্থায় কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও, কারণ এই সময় কাঁচা লঙ্কার গন্ধটা ডালে কিন্তু বেশ ভালো লাগে। ডালটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই পেঁপে দিয়ে ডাল একবার খেয়ে দেখো, খেতে বেশ ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।